আসসালামু আলাইকুম গাইস, আমি ডাক্তার মনিরুজ্জামান। এখন আমি আপনাদের এমন একজন মহান ব্যক্তির সাথে পরিচয় করে দেব। আমি দীর্ঘদিন তার সাথে চলাফেরা করে আমি নিজেকে অনেক গর্বিত মানব হিসেবে দাবি করি। ওনার পরিচয় জেনে নিন, মুফতি শফিকুল ইসলাম মারুফ। আমি ওনার সাথে কথা বলবো, আসুন। আসসালামু আলাইকুম। আসসালাম মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। এই যে আমি আপনার সাথে দীর্ঘদিন ধরে চলাফেরা করি, আপনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সাহায্য সহানুভূতি করেন, আসলে এটা খুব সচরাচর দেখা যায় না। তো এটা কতদিনের পরিকল্পনা আছে আপনার? এটা আসলে আমি তো অনেক দিন থেকেই গোপনে গোপনে করি। এখন আমার যেরকম সামর্থ্য, আসলে স্বাদ থাকলেও সাধ্য নাই। আমার স্বাদ আছে যে আমি চাই যে আমাদের গ্রামের কোনো অসহায় মানুষ যেন না থাকে, আশেপাশে যেন কোনো অসহায় মানুষ না থাকে। তো এই ফিকির নিয়ে আমি একটা সংগঠন করেছি, সেটা হচ্ছে সাফাকা ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনের পক্ষ থেকে এবারও আমি প্রায় 10,000 টাকা সাহায্য করেছি। তো ইনশাল্লাহ আমি আজকে ভাইয়ের কাছে আসছি। উনি অনেক দিন থেকে অসুস্থ। আমি আসলে গ্রামে থাকি না, জানি না। তো যারা দর্শকবৃন্দ আছেন সবার কাছেও আমি বলি যে আসলে আমার পরিচয় দেওয়া এখানে আমার কোনো উদ্দেশ্য না। আমি যেটার জন্য আসলে এখানে আসছি, আমার ভাই অনেক দিন থেকে অসুস্থ, অনেক দিন থেকেই প্রায় 15 বছর ধরে উনি অসুস্থ। এখন ওনার যে অবস্থা, ওনার চলার মতো তো কোনো ব্যবস্থা নাই। এবং সেই সাথে ওনার যদি আপনি একটু শরীরটা দেখতেন আপনারা, তাহলে আপনারা বুঝতেন যে ওনার কী অবস্থা। উনি এখনও বেঁচে আছেন। ওনার বেঁচে থাকাটা কত কঠিন, এটা যদি আপনারা দেখতেন তাহলে বুঝতেন যে আসলে উনি কী অবস্থায় আছেন। এই যে ওনার অবস্থাটা একবার দেখেন। এই যে আজ 15 বছর ধরে উনি এইভাবে আছেন। তো নিজের যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুসারে চিকিৎসা করেছেন। এখন আর তার সেই সামর্থ্যটা নাই চিকিৎসা করার মতো। ওনার পরিবারে এখন উনি হচ্ছেন একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন, তার অবস্থা হলো এরকম। এখন এই জন্য উনি সবার কাছে, যারা দিন দরদি মানুষ আছেন, যারা অসহায় মানুষকে সাহায্য করেন, সবার কাছে একটা অনুরোধ করেছেন, যদি আপনাদের সামর্থ্য থেকে সামান্য কিছু হালাল টাকা ওনাকে দেন, তাহলে হয়তো উনি চিকিৎসা করে নিজের শরীরটা সুস্থ করতে পারেন এবং ওনার এই পরিবারটা হাসি মুখ ফুটতে পারে। এই জন্য আমি আসলে অনেক জায়গায় করার পরে এখন আপাতত আমি কিছু ওনাকে সহযোগিতা করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা যারা আছেন, যদি আপনারা সহযোগিতা করেন, তো ওনার জন্য আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করব। ওনার বিশেষ করে ওনার চিকিৎসা এবং চলার মতো, ওনার একটা দোকান ছিল, দোকানটা বন্ধ হয়ে গেছে। এখন আর কোনো দোকান নাই, এখন কামাই করার মতো কোনো ব্যবস্থাই নাই। এখন আল্লাহ পাকের উপর ভরসা করে উনি বসে থাকেন। এখন যদি আপনারা সহযোগিতা করেন, ইনশাআল্লাহ হয়তো একটা জীবন বেঁচে যাবে, একটা পরিবারে হাসি ফুটবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার ডাক্তার সাহেব, উনি আমাকে বারবার সহযোগিতা করেন আমার এই সংগঠনের জন্য। আল্লাহ পাক যেন ওনাকে জাযায়ে খায়ের দান করেন এবং যারা পর্দার আড়াল থেকেও আমাদেরকে সহযোগিতা করেন, সবাইকে যেন আল্লাহ জাযায়ে খায়ের দান করেন। একটু এটা দোয়া করলাম, এটা আসলে সাহায্য না, একটু দোয়া করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে যখন হয়ে যাবে আমি আবার আসবো, কয়েকদিন পরে আবার আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিক। ঠিক আছে, আমিন। তো দর্শকবৃন্দ, আমি এই যে মুফতি সাহেব, আমার ছোট ভাই, বাবা বিয়ে যাই বলেন, ওনার প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে উনি যে মানুষকে যেভাবে সাহায্য সহযোগিতা করেন, ওনার দীর্ঘায়ু কামনা করি। আপনারা অবশ্যই আমার হাসান ভাইয়ের জন্য অবশ্যই সাহায্য সহানুভূতি করবেন। এবং মুফতি সাহেবের ছোট ভাই, উনি মৌলানা শরীফুল ইসলাম, উনি কিছুদিন আগে মারা গেছে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে। আমিন।